ভাইয়া আমরা একজন অসহায় দরিদ্র মানুষের জন্য টাকা কালেকশন করতেছি। আপনি 5 টাকা থেকে 2 টাকা থেকে 10 টাকা অব্দি দিতে পারেন। এখন কি তুমি দিতে চাচ্ছ 5 থেকে 10 টাকা? না, আপনি তো ব্যবসা করতেছেন। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে রয়েছি আরএমজি মার্কেটের সামনে। বেসিক্যালি আমার সামনে একটা লোককে আমি দেখতে পাচ্ছি খুব অসহায় অবস্থায় রয়েছে। আর সেই লোকটার কাছে যাব এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করব সে কি কারণে এই অবস্থায় রয়েছে। তো চলুন যাওয়া যাক সেই লোকটার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার বাসা কোথায়? আমার বাসা গুপ্তপাড়া। কোথায়? গুপ্তপাড়া। উত্তরপাড়া। এখানে কি করতেছেন? ভিক্ষা করতেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি ভিক্ষা করে কত টাকা পান সারাদিন? তাও 200-300। 200-300? আপনার এখানে সর্বমোট কত টাকা পেয়েছেন? কিন্তু এখানে যা আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, আমি আপনার জন্য এখন হাতে কাজ করা শুরু করে দিলাম। রংপুর শহরে আমি এই 1 ঘন্টা 1 থেকে 2 ঘন্টা এখন টাকা উঠাবো আপনার জন্য। আপনি কি এখানে থাকবেন? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ আছি। আর সব বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি এখানেই থাকবেন। আর এনার জন্য আমি বেসিক্যালি এখন আমি টাকা উঠাবো। রংপুর শহরে প্রায় 2 ঘন্টার মতো ঘুরবো শুধুমাত্র এনার জন্য। দেখতে পাচ্ছেন এনার একটি হাত চলে না। আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। না ভাই, আমি কিছু বলবেন না? তাহলে আপনি 2 ঘন্টার জন্য এখানে থাকবেন। আপনার জন্য যত টাকা কালেকশন হবে আমি নিয়ে আসব। আপনি শুধুমাত্র এখানে থাকবেন, ঠিক আছে ভাইয়া? ইনশাল্লাহ। সো বন্ধুরা, আজকের চ্যালেঞ্জটা হলো এই লোকটির জন্য এখন আমি টাকা কালেকশন করব র্যান্ডম পিপলের কাছ থেকে। তারা কত টাকা করে দেয় সেগুলো কালেকশন করে নিয়ে এসে লোকটিকে আমরা এখন এই মুহূর্তে দিব। অ্যাকচুয়ালি আমি হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা একজন অসহায় মানুষকে সাহায্য করতে যাচ্ছি। আর তুমি যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারো। যেমন 5 টাকাও দিতে পারো, 2 টাকা দিতে পারো, 10 টাকা দিতে পারো। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, মানে তোমাকে দিয়ে শুরু করলাম প্রথম। ঠিক আছে, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। কত টাকা দিবি? 10 টাকা দেই। দাও। ইনশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভাইটি প্রথম আমাদের চ্যালেঞ্জের প্রথম 10 টাকা দিল। এই যে ভাইটি, এই যে ভাইটি ভাইটি এইমাত্র 10 টাকা দিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা পরের জনের কাছে যাব। অ্যাকচুয়ালি ভাইয়া একটু দাঁড়াবে? হ্যালো ভাইয়া। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের রংপুরবাসীর পক্ষ থেকে একজন অসহায় মানুষকে আমরা হেল্প করতে যাচ্ছি। তোমরা যদি কিছু দিতে চাও, সাহায্য করতে চাও তাহলে দিতে পারো। একজন 10 টাকা দিছে, এটা প্রথম নেওয়া। ভাই 10 টাকা করে দিলে হবে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের আরএমসির সামনে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রংপুরের ভাইদের মন মানসিকতা কতটা ভালো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ। ভাইয়া এইমাত্র 20 টাকা আমার কালেকশনে উঠেছে। আর দেখতে পাচ্ছেন আমি আর একজন র্যান্ডম পিপলের কাছে যাব এবং তার কাছ থেকে নিব। আর দেখতে পাচ্ছেন এই ভাইটি অনেক সুন্দরভাবে এখানে বসে আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়ার বাসা কোথায়? মুলাটলে ভাই। রংপুর মুলাটোলে। ভাইয়া এখানে কি করতেছেন? ও গাড়ি পার্কিং করে রাখছি তো, এখানে বসে আছি। তো ভাইয়া অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে আজকে একজন অসহায় মানুষ যার হাত নেই, পা নেই, আর লোকটি অনেক কান্না করতেছে। আমরা তার জন্য কিছু টাকা কালেকশন করতেছি আর এই ভিডিওটা পাবলিশ করতেছি যারা যারা দিচ্ছে রংপুরবাসীর পক্ষ থেকে। আপনি যদি দিতে চান, তাহলে সাহায্য করতে চান, তাহলে দিতে পারেন। আপনি কি দিবেন? দেবো ভাই। এই ভাইটি এই মুহূর্তে 10 টাকা দিল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভাই, মাশাল্লাহ। আমরা এখন সামনের দিকে এগোবো। আমাদের আর কে দিতে পারে তার কাছে যাওয়া হবে, এই মতো র্যান্ডম পিপলের কাছে। বেসিক্যালি আমি এই মুহূর্তে ঘেমে গেছি। আমি আরএমসির ভিতরে কালেকশনে আমাদের অ্যাকচুয়ালি 60 টাকা উঠেছে। আমরা এখন অলরেডি আরএমসির ভিতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি। এখন আমি আরএমসির ভিতরে যাব। অ্যাকচুয়ালি আমাদের সামনে রয়েছে অনেক সুন্দর ভাইগুলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বাসা কোথায়? ভাইয়া এই ধাপ 8তলা মসজিদ। ধাপ 8তলা মসজিদে? তাহলে এখানেই তো। সো ভাইয়া আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতেছি। আমরা একজন অসহায় দরিদ্র মানুষের যার হাত পা নেই তার জন্য বেসিক্যালি টাকা তোলন করতেছি এখানে। আর তোমার যদি ইচ্ছা হয় ওখানে ওই লোকটার জন্য 5 থেকে 10 টাকা দিতে পারো। আমাদের অলরেডি কিন্তু 60 টাকা উঠেছে প্রথম কালেকশন।
তোমার ইচ্ছা হলে দিতে পারো, আর যদি খুচরা না থাকে রিজেক্ট করতে পারো। খুচরা নাই ভাই। আচ্ছা ভাইয়া তোমার? একই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওই ভাইগুলোর কাছে টাকা ছিল না, বিধায় ওরা দেয়নি। আর মূলত আমাদের আমাদের মিশনটা কমপ্লিট হতে গেলে আর মাত্র 10টা লোকের প্রয়োজন হয়। বেসিক্যালি এখানে একজন সুন্দর ভাইয়া বসে আছে। অ্যাকচুয়ালি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কেমন আছেন? আছি, ভালো আছি মোটামুটি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে পাকড়াহাট, খানসামা থানা। So ভাইয়া আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এক্সপেরিমেন্ট করতেছি। আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে একজন অসহায় দরিদ্র মানুষের হাত নেই এবং পা নেই, তিনি কান্না করতেছে। আমার বেসিক্যালি আরএমসির সামনে যে লোকটি রয়েছে, ওই লোকটির জন্য আমরা কিছু করে টাকা কালেকশন করতেছি। আপনি যদি ইচ্ছা হয় 10 টাকা অথবা 5 টাকা দিতে পারেন। অলরেডি আমাদের 60 টাকা উঠেছে। ও, আচ্ছা, দেওয়া যাবে, 5 টাকা আমি দেবো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দিয়েন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ধাপেই। আচ্ছা ভাইয়া, ধাপে বাসায় আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করতেছি। আর এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে একজন অসহায় দরিদ্র মানুষের জন্য আমরা কিছু করে টাকা কালেকশন করে থাকতেছি এই ভিডিওর মাধ্যমে। সেটা যদি তুমি ইচ্ছা হয় তাহলে 10-5 টাকা দিতে পারো। অবশ্যই টাকা দেওয়া উচিত, কিন্তু আমাদের মার্কেটের একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে যে আপনি টাকা নিতে পাবেন সেটা হচ্ছে মার্কেটের বাইরে থেকে, আর ভিতরে নিতে গেলে আপনার কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। আমি যেহেতু মার্কেটের একজন স্টাফ, সেই হিসেবে আপনাকে অনুরোধ বলতেছি, অবশ্যই দেব, কিন্তু আপনি এই প্রসেসটা মার্কেটের বাইরে করবেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? আসলে আমি ওই বিষয়টা এখনো অবগত না, তো এই জন্য একটু মিস্টেক হয়েছে। আমরা অবগত করলাম, আপনি কালেকশন করতে পারবেন, কিন্তু মার্কেটের বাইরে, ভিতরে না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। তাহলে ভাই ওকে। আচ্ছা বন্ধুরা, ওর ভাইটি মানে আমাকে বলল যে মার্কেটের বাইরে আমি নাকি কালেকশন করতে পারবো, মার্কেটের ভিতরে একদমই অ্যালাউ না। যার কারণে আরএমসি মার্কেট থেকে আমাকে এখন এই মুহূর্তে বের হতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর কালো করে টি শার্ট পরে একটা ভাই রয়েছে। ওই ভাইটার কাছে যাওয়া হবে। ওই ভাইটা মানে কত টাকা দেয় অ্যাকচুয়ালি আমাদের এখন সেই ভাইটার কাছ থেকে টাকাটা নেওয়া লাগবে। অ্যাকচুয়ালি আর একটা ভাইয়ের দেখা পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা ভাইয়া, কোন স্কুল? আমি আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা ভাইয়া, আমরা এখন সোশ্যাল মিডিয়ায় মানে করতেছি, এক্সপেরিমেন্ট করতেছি। আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে একজন অসহায় মানুষকে আজকে মানে এই ভিডিওর মাধ্যমে যে টাকা উঠবে তাকে দেওয়া হবে। তোমার কাছ থেকে 5 থেকে 10 টাকা চাওয়া হচ্ছে, তুমি কি দিতে পারবা? জি অবশ্যই। এখন আমার দায়িত্বটা হচ্ছে গিয়ে রিস্কাওয়ালার কাছ থেকে টাকা চাইবো। তারা কি দিবে কি না দিবে, তাদের জন্য একটা সময় আমি অনেক কিছু করেছি। আজকে তাদের কাছ থেকেই টাকা চাওয়া যাবে, তো তারা কি দিতে পারবে কিনা। সো দেখতে পাচ্ছেন আমার সামনে আর একটি রিস্কাওয়ালা চাচাকে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনার বাসা কোথায়? আমার বাসা সেও বাজার। আচ্ছা, আমরা একজন অসহায় দরিদ্র মানুষকে টাকা দেওয়ার জন্য এভাবে ব্লগ করতেছি। আপনি কি ওখানে সাহায্য করতে চান? সাহায্য করতে চাইলে 5 থেকে 10 টাকার মধ্যে দিতে পারেন। আচ্ছা কেন না, 5-10 টাকা দেওয়া যাবে। এই যে এই মুহূর্তে দিল, এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো আমাদের প্রায় অলরেডি 90 টাকা উঠেছে ওই লোকটার জন্য। তবে ভাইয়া একটু কথা বলতাম ভাইয়া। আমাদের রংপুরে আরএমসির সামনে ভাইটাকে পেয়ে গেলাম। ভাইয়া আমরা অসহায় দরিদ্র একজন মানুষের জন্য টাকা কালেকশন করতেছি এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড দিব। আপনি কি তার জন্য 5 থেকে 10 টাকা অথবা 2 টাকা দিতে পারবেন? আপনার ইচ্ছা ভাইয়া। আমরা এই মুহূর্তে তুলেছি। ভাইয়ের নামটা একটু বলবেন। রবিউল ইসলাম ভাই। এ ভাইয়া এখানে আরএমসির সামনে দিল এই মুহূর্তে। তো আজকের কালেকশন বন্ধুরা আমি যেটুকু করব ওইটুকু টাকা ওই লোকটিকে দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া অ্যাকচুয়ালি আমি একজন অসহায় দরিদ্র মানুষের জন্য টাকা উঠাচ্ছি। আপনি কি ওখানে কিছু টাকা হেল্প করতে পারবেন? আসলে ভাই আমরা এখানে আসছি এই গাড়িতে, ঠিক আছে, গাড়িটা আমি চালাই। কোনো প্রবলেম, সমস্যা নেই।
ঠিক আছে, আর মানে লোকটির জন্য আমি তোলাচ্ছি তো, এর জন্য বললাম। ঠিক আছে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্যা থাকছেন আরএনসির সামনে এইখানে শুয়েছিল লোকটি। এই লোকটি কোথায় গেছে বলতে পারবেন? এই এখন চা খাবার গেল। চা খাইতে গেছে না? হ্যাঁ, চা খাইতে গেল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা একজন অসহায় দরিদ্র মানুষের জন্য টাকা কালেকশন করতেছি। আপনি 5 টাকা থেকে 2 টাকা থেকে 10 টাকা অবধি দিতে পারেন, আর যদি সমস্যা হয় না দিতে পারেন, কোনো প্রবলেম। মানে টাকা কোথায় দিব, কার জন্য দিব? মানে একজন অসহায় মানুষের জন্য এখন দিতে ইচ্ছা হলে দিতে পারেন, না হলে নাই। না, যদি লিঙ্কিং থাকে তাহলে দিতে পারবো, কিন্তু আসলে এইভাবে তো হঠাৎ করে দিতে ঠিক পারি। আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। বিশ্বাসটা বড় কথা ভাইয়া। অ্যাকচুয়ালি উনি বলতেছেন যে লিঙ্কটিং থাকলে দিতে পারবে, আর না থাকলে নাই। আসলে মানুষের বিশ্বাস নাই। রংপুরে বেসিক্যালি রংপুরের ছেলেদের মন মানসিকতা কেমন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জাস্টিফাই করা হচ্ছে। আর আমরা এই ভিডিওর মাধ্যমে একজন অসহায় দরিদ্র যার হাত নেই এবং পা নেই, সেই লোকটি সামনে আছে বসে, ওই লোকটির জন্য কিছু করে টাকা কালেকশন করতেছি ভাইয়া। তুমি যদি ইচ্ছা করো তাহলে 5 থেকে 10 টাকা দিতে পারো। সেটা আমি কিভাবে বুঝবো যে আপনি আসলে সঠিক তার হাত ছাড়া টাকা তুলতেছেন কিনা? আচ্ছা ভাইয়া, তো কিভাবে বুঝবা? আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওইখানে ঢুকলে আমার চ্যানেল দেখতে পারবা। চ্যানেলের নাম আপনার ইউটিউব? রিয়াল শাকিলিজম। রিয়াজ শাকিল হোসেন। রিয়াল শাকিলিজম। রিয়াল শাকিল ইজম। হ্যাঁ, শাকিল ইজম দিলে আসবে ভাই, অথবা শাকিল দিলে আমাকে খুঁজে পাবা যে কোনো সোশ্যাল মিডিয়ায়। এখন কি তুমি দিতে চাচ্ছ 5 থেকে 10 টাকা? না, আপনি তো ভি ব্যবসা করতেছেন। না না, ভিউ ব্যবসা কেমন করে করলাম ভাই? তা ভি ব্যবসা করতেছেন না, আসিয়া এই যে ফেস নিচ্ছেন, এটা তো ভি ব্যবসা আছে। মানে আমার কথাটা হচ্ছে গিয়ে আমি একজন অসহায় দরিদ্রের জন্য কাজ করতেছি, এটা তো ভিউ না। ভিউ ব্যবসা বলে এটাকে। এই যে ক্যামেরা ধরছেন, তাহলে আপনি ক্যামেরা ছাড়া আসতেন আমার কাছে। ক্যামেরা ধরতেছি যে তোমার মন মানসিকতাটা কেমন এটা দেখার জন্য। মানে কারো কাছে সাহায্য নিতে গেলে তো কারো মন মানসিকতার প্রয়োজন হয় না। তাহলে তাহলে তুমি অফলাইনে দিবা? অফলাইনে দিবা? 100%। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়াটি অনেক ভালো, কারণ সে দান করবে কিন্তু অফলাইনে দিবে, অনলাইনে না। ভাইয়া কি বলবো ভাই? ভাইয়া আপনার জন্য অনেক কষ্ট করলাম ভাই। মানে কেউ টাকা দিতে চাচ্ছে, আবার কেউ দিচ্ছে না। টোটাল মানে এখানে গণত কয় টাকা আছে এখানে? আর বেসিক্যালি আমার পকেটে দেখা লাগবে আর খুচরা টাকা আছে কিনা। অ্যাকচুয়ালি ভাইটির জন্য আমি এতক্ষণ পরিশ্রম করলাম। তো ভাইয়াটি যদি এখানে থাকে, আমি আগামীকাল আবার এই ভাইয়াটির জন্য অল রংপুরে আমাদের টিম সবাই নেমে যাব। যদি ভাইয়াটি থাকে তো ভাইয়া আপনি কি এখানে থাকবেন? হ্যাঁ, আমি আছি এখানে, হ্যাঁ? সমস্যা নেই, আছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়া একটু হাতটা দেখাবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আবু সাইদ ভাইয়াটির নাম, আর ওর উপর ডাক নাম হলো আশিক। আর ডাক নাম হচ্ছে আশিক। ভাইয়াটির হাত দেখুন, ভাইয়াটি টাকা কালেকশন করতেছে। আমার এই হাতে এটাও পায়ের সমস্যা, পায়ে রড লাগাইছি না আজ থেকে আর 8-10 বছর আগে। ওটা ভালো হয়েছে, মানে একটু সমস্যা হয় এখন, কারণ এই হাতটার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। ভাইয়ার বয়স কত? পায়ে বয়স হলে 32। মাত্র 32 বছর বয়সে তিনি এই অবস্থায় এসেছেন। আসলে আমরা রংপুরবাসীরা তার জন্য কিছু করতে চাই। আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন, কারণ আসলে 32 বছর বয়সে উনি কি করবেন ভাই বলেন? আপনি ভিক্ষা করে খাচ্ছেন। আপনারা যদি ইচ্ছা করেন, সোশ্যাল মিডিয়া যদি আপনারা ইচ্ছা করেন ওই ভাইটিকে এই লাইনে না আনতে, তাহলে আপনারা এটা পারবেন ভাই, এটা সম্ভব। একজুকলি এটা সম্ভব। আপনারা এক ঝোঁকে সবাই রংপুরবাসীর পক্ষ থেকে এগিয়ে আসুন এই ভাইটির জন্য।